Tech question for SSC 2026 এর রুল 9 এ আপনাদেরকে স্বাগতম। তো রুল 9 এ বলা হয়েছে সেন্টেন্সের মধ্যে নো, নট, নেভার, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল, রেয়ারলি, সেলডম, নান, নাথিং, নাইদার থাকলে সেন্টেন্সটি নেগেটিভ হয়, তাই ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। কোনো সেন্টেন্সের মধ্যে যখন আপনি দেখবেন এই যে নো, নট, নেভার, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল, রেয়ারলি, সেলডম, নান, নাথিং, নাইদার এগুলো আছে, তখন আপনি ওই সেন্টেন্সটিকে ধরে নেবেন নেগেটিভ। আর ওই সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে আমরা তো জানি ট্যাগ অটোমেটিকলি অ্যাফার্মেটিভ হবে। এবার আমরা এক্সাম্পলে সরাসরি চলে যাই। বলা হয়েছে শি হার্ডলি কামস হেয়ার। এখানে দেখুন সেন্টেন্সের মধ্যে যেহেতু হার্ডলি আছে, এই যে হার্ডলিটা নাবোধক শব্দ। হার্ডলি তো আর ভার্ব না, এটা চেয়ার ভার্ব। তো শি হার্ডলি কামস হেয়ার যেহেতু নাবোধক শব্দ আছে, তাহলে আমি এই সেন্টেন্সে ট্যাগ করব কিভাবে? ট্যাগ করতে হলে অবশ্যই আমাকে অক্সিলারি ভার্ব লাগবে। আমরা অক্সিলারি ভার্ব দেখি শি হার্ডলি কামস হেয়ার, এখানে হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল এগুলা যদি থাকে ওই সেন্টেন্সটা নেগেটিভ হয়। তো এই সেন্টেন্সের ভিতরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড কোনোটাই নেই। তো আমরা কি করব? একটি নিয়ম শিখেছিলাম যে ভার্ব ওয়ান থাকলে ডু, ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে সেখানে ডাচ, এবং ভার্ব টু থাকলে সেখানে ডিড বসাতে হয়। দেখুন এখানে আছে শি হার্ডলি কামস, এই যে ভার্বটা কামস আছে, কামস ভার্বের সাথে এস বা ইয়েস যোগ থাকলে সেখানে আপনি ডাচ বসাবেন। তাহলে এই যে কামস আছে ভার্বের সাথে এস বা ইয়েস আছে, সেখানে আপনি ডাচ বসাবেন। এবং সাবজেক্ট আছে কি শি, যেহেতু শি প্রোনাউনই আছে তাহলে আপনি প্রোনাউন শি বসিয়ে দেবেন, ডাচ শি। এখানে দেখুন যেহেতু হার্ডলি নাবোধক শব্দ, এখানে আর আমি ডাজেন্ট এন্টি যুক্ত করব না, কারণ হার্ডলি নাবোধক সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, এটা আমাদের ট্যাগের বেসিক নিয়ম। তারপরটা দেখুন উই শুড নেভার ফরগেট দেম। এই যে নেভারটা নাবোধক শব্দ, নেভার নাবোধক শব্দ। তো আমরা যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে ট্যাগ করতে হবে, এটার ভিতরে অক্সিলারি ভার্ব আছে কিনা দেখি। উই শুড, শুড একটি মডাল অক্সিলারি, যেহেতু শুড অক্সিলারি ভার্ব মডাল অক্সিলারি, তাহলে আমরা শুড বসিয়ে দেব। তাহলে শুড বসিয়ে দেব। এবং সাবজেক্ট আছে কি উই, উই একটি প্রোনাউন, আমরা জানি ট্যাগ করতে হয় প্রোনাউন দিয়ে, যেহেতু উই আছে তাহলে আমরা উই বসিয়ে দেব, শুড উই। তারপর একটি দেখুন নাথিং কামস অর গোজ। এখানে নাথিং কামস অর গোজ, এখানে দেখুন নাথিং আছে, নাথিং কামস অর গোজ, নাথিং এর প্রোনাউন সবসময় ইট হয়। আইএনজি যুক্ত সাবজেক্ট হইলে, আইএনজি যুক্ত যদি কোনো সাবজেক্ট হয় তার প্রোনাউন হবে ইট। এবার কামস আছে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ আছে, যখন আপনি দেখবেন ভার্বের সাথে এস বা ইয়েস যোগ আছে তাহলে অটোমেটিকলি ডাজ হবে। তো আমি ডাজ বসাবো, ডাজ ডাজ বসিয়ে দেবো। এবার অ্যান্টি যোগ করব কি করব না? নাথিং, এই যে আমি ওই যে এখানে লিখেছি নাথিং নাবোধক শব্দ নেগেটিভ, যেহেতু নেগেটিভ আছে আমার আনসারটা অ্যাফার্মেটিভ হবে। তাহলে আইএনজি যুক্ত সাবজেক্ট হলে প্রোনাউন কি হবে? ইট হবে। তো আমি এখানে ইট বসিয়ে দেব, ডাজ ইট। তারপরটা দেখুন নান ক্যান ডু দিস। এখানে এই যে ক্যান হচ্ছে কি মডাল অক্সিলারি, যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব আছে তাহলে তো আর আমাদেরকে নতুন করে কোনো ডু ডাজ ডিড নেওয়া লাগতেছে না, তাহলে অক্সিলারি ভার্বটাই এখানে বসিয়ে দেব। তাহলে ক্যান আমরা বসিয়ে দেব, ক্যানের ক্যান। এখন সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হবে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ। যেহেতু নান ক্যান ডু দিস, এটার ভিতরে নান নাবোধক শব্দ, আমরা ওই যে চার্টে পড়েছি, এই যে চার্টে আছে যে নান, নান কে আছে, নান যেহেতু আছে এটা নাবোধক শব্দ, তাহলে এইটার নান এর প্রোনাউন হবে কি? এটার প্রোনাউন বসাইতে হবে। নান এর প্রোনাউন হচ্ছে দে, এটার পরিবর্তে কি হবে? দে হবে। নান এর প্রোনাউন সবসময় দে দে হয়। নোবডি, নো অর নান এগুলার প্রোনাউন হবে দে। তারপরে দেখুন হি সেলডম, সেলডম নাবোধক শব্দ, ওই যে আমাদের লিস্টে আছে এই যে সেলডম, সেলডম নাবোধক শব্দ। কামস আছে ভার্বের সাথে এস বা ইয়েস আছে, ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে আপনি এখানে ডাচ বসাবেন, ডাচ। এবার অ্যান্টি যুক্ত হবে না কারণ এটা নেগেটিভ শব্দ, নেগেটিভ শব্দ সেন্টেন্সের ভিতরে থাকলে ওইটা অ্যাফার্মেটিভ আনসার করতে হবে। তাহলে সাবজেক্ট হচ্ছে কি হি ডাজ, হি
এই টাইপের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকুন।